মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমার এই জাতিকে সোচ্চার করে গড়ে তুলতে হবে। প্রয়োজনে বিশ্বের মুসলিম শাসকদেরকে অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা পালন করতে হবে। আমি তো পরিষ্কার বলি, ইসরায়েল দুনিয়ার পরাশক্তির অধিকারী হতে পারে, আমেরিকা দুনিয়ার সুপার পাওয়ার হতে পারে, আল্লাহর কসম করে বলি আমরা তো বিশ্বাস করি এক আল্লাহর ইবাদতকারী মুসলমানদের ইবাদী পাওয়ারের সামনে দুনিয়ার কোনো পরাশক্তি কিংবা সুপার পাওয়ার টিকতে পারবে না ইনশাআল্লাহ, টিকতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম শাহবাজপুর মাদ্রাসার ছাত্র জমিয়ত কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট মৌমাছির মতো একত্রিত স্বাধীন বাংলার স্বাধীন মুসলমান ও ছাত্র সমাজ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার বক্তব্যের বিষয় হল নির্বাচিত মুসলিম উম্মাহ অধিকারের পথ ও পদ্ধতি। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দেয়, তাহলে উক্ত বিষয়ে কিঞ্চিত আলোচনা করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর পথে লড়াই করছো না? আজ পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নিপীড়িত নির্যাতন হচ্ছে, জালেমের জুলুমের শিকার হচ্ছে। আজ আমরা যখন কাশ্মীর কিংবা চীনের দিক তাকাই, মুসলমানদের রক্ত ঝরার চিত্র দেখতে পাই। আজ আমরা যখন ভারত কিংবা ফিলিস্তিনের দিক তাকাই, কেন জানি আমাদের মনে হয় মুসলমানদের পবিত্র রক্তের কারণে নতুন এক সাগর তৈরি হয়ে যাচ্ছে। মুসলমানরা যেই জাতির হুঙ্কারে জঙ্গল হিংস্রবাণী তাদের জঙ্গল ছাড়তে বাধ্য হয়। মুসলমানরা যেই জাতি 1000 কাফের সৈনিকের মোকাবেলায় মাত্র 313 জন সৈনিকের মাধ্যমে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় ছিনিয়ে আনতে পারে। মুসলমানরা যেই জাতি এক আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করার জন্য প্রস্তুত নয়, তাহলে এক আল্লাহর জমিনে কেন মুসলমানরা নিপীড়িত নির্যাতন হচ্ছে? এর একটাই কারণ কেন জানি আমাদের মনে হয় আল্লাহর রাসূলের সেই হাদিস, আল্লাহর রাসূলের হাদিস হলো গোটা বিশ্বের মুসলমান একটি দেহের নেই। দেহের কোনো অঙ্গ যখন ব্যথা হয়, যেমনি ভাবে গোটা দেহ সেই ব্যথায় পীড়িত হয়, ঠিক তেমনি ভাবে বিশ্বের যে কোনো প্রান্তে যখন কোনো মুসলমান জালেমের ব্যথায় পীড়িত হবে, গোটা বিশ্বের মুসলমানদেরকে সেই ব্যথায় পীড়িত হতে হবে। আর যতক্ষণ পর্যন্ত গোটা বিশ্বের মুসলমান সেই ব্যথায় পীড়িত হতে পারবে না, খোদার কসম করে বলি, ততক্ষণ পর্যন্ত বিশ্বের মুসলমান পরিপূর্ণভাবে কাফের মুশরিকদের জুলুম থেকে কখনো নিরাপদ থাকতে পারবে না, নিরাপদ থাকতে পারবে না। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবার আসুন আমরা জেনে এর জন্য আমাদের করণীয় কি। এর জন্য আমাদের করণীয় হলো সর্বপ্রথম গভীর রাত্রে যখন অস্ত্র ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে কথা বলা, হে আল্লাহ, আপনি মজলুম মুসলমানদেরকে রহম করুন। মুসলমানরা আর কতদিন রক্ত দিবেন? মুসলমানদের হানু চেতনা ফিরিয়ে দিন। আর অন্যায়ের বিরুদ্ধে মুসলমানদেরকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। মুসলমানদের হানু গৌরব ফিরিয়ে দিন। আমি পরিষ্কার বলি, এর জন্য আমাদের আরো করতে হবে বক্তব্য এবং সেমিনারের মাধ্যমে, লেখনী এবং মিডিয়ার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমার এই জাতিকে সোচ্চার করে গড়ে তুলতে হবে। প্রয়োজনে বিশ্বের মুসলিম শাসকদেরকে অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা পালন করতে হবে। আমি তো পরিষ্কার বলি, ইসরায়েল দুনিয়ার পরাশক্তির অধিকারী হতে পারে, আমেরিকা দুনিয়ার সুপার পাওয়ার হতে পারে, আল্লাহর কসম করে বলি আমরা তো বিশ্বাস করি এক আল্লাহর ইবাদতকারী মুসলমানদের ইবাদী পাওয়ারের সামনে দুনিয়ার কোনো পরাশক্তি কিংবা সুপার পাওয়ার টিকতে পারবে না ইনশাআল্লাহ, টিকতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এতটুকু বুঝতে পারলাম যে মুসলমানরা কেন নির্যাতন হচ্ছে এবং এর থেকে মুক্তির পথ। এবং আসলে এর পদ্ধতি কেমন হওয়া উচিত? এর পদ্ধতি হতে হবে মানব জাতির গৌরব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কুরআন সুন্নাহ মোতাবেক, কুরআন সুন্নাহর বাইরে যদি কোনো কাজ করা হয়, এটা মুসলমান হিসেবে আমরা বরদাস্ত করতে পারি না। এজন্য আমার আখেরি পয়গাম হলো, হে বাংলা ফুটন্ত মুসলমানের সন্তান, হে আমার প্রিয় ছাত্র ভাইরা, আমি তোমাদেরকে জানতে চাই, তোমাদেরকে বলতে চাই, প্রিয় বাংলা হাক্কানি উলামায়ে কেরামগণ, বিশ্বের মুসলিম শাসকগণ, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই আয়াতকে লক্ষ্য করে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মুসলমানদের হারু গৌরব ফিরাবার উদ্দেশ্যে আমাদেরকে যুদ্ধের জন্য ডাক দেয়।
আসবে তো ইনশাআল্লাহ, প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে রক্ষা করুক এবং অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলমানদেরকে একসঙ্গে প্রতিবাদ করার সেই তৌফিক দান করুক এবং আমাদের এই চমৎকারমূলক অনুষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুক। এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।